এ যুবক বন্ধু, আমি তোমাদের মতোই তো একজন যুবক। আমি তোমাদের কাছে বলিয়া যাই, তুমি যেমন আজকে মোবাইলের পিছনে পাগল হয়েছ, তুমি যেমন আজকে নামাজ ছেড়ে দিয়া ঘোরাফেরা করতেছ, তুমি যেমন আজকে দাড়িটা ফেলে দিয়েছ, তুমি যেমন ক্লিন শেভ করা হাঁটো, তুমি যেমন প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, একটাবার চিন্তা ভাবনা করো। এর যুবক, আল্লাহ না করুক এই অপবিত্র অবস্থায় যদি তোমার মৃত্যুটা হইয়া যায়, তাহলে তো ভয়ঙ্কর একটা মৃত্যু হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমানের জানটা নেওয়ার জন্য এমন একটা বিকট চেহারা ধারণ করবে, যার মাথা থাকবে আসমানের সাথে, পাউটা থাকবে জমিনে, চোখ দুটা থাকবে অহুদ পাহাড়ের মতো, চোখ দুইটা দিয়া আগুনের ফুলকি বের হতে থাকবে, আর প্রতিটা পশমের গোড়া থেকে আগুনের ফুলকি গুলা বের হতে থাকবে। নাফরমান বেঈমান আজরাইলের বিকট চেহারাটা দেখিয়া দাঁতগুলো কিরমির কিরমির করতে থাকবে। যেই জায়গার ভিতরে শুয়ে আছে ওই জায়গাটা অপবিত্র করে ফেলবে। দুনিয়ার আরাম আয়েশের জন্য কি না করেছ, আর যদি তুমি নেক আমলটা করতে পারো যুবক মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, একটা বার আপনি গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝার চেষ্টা করেন, তাহলে ওই আল্লাহর খাস বান্দা বান্দির জন্য হযরত আজরাইল এমন ভাবে আসবে, নবীজি জানায় দিয়েছে, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু একটা হাদিয়া স্বরূপ। মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমায়া যায়, আল্লাহর প্রিয় বান্দা বান্দিগুলো এইভাবে আল্লাহ আল্লাহ করতে করতে তার জানটা চলিয়া যাবে। মনে রাইখা দিও রে মা, যেই ঘরের ভিতরে তুমি লাল শাড়ি পরে ঢুকেছ, ওই ঘর থেকে তোমার সাদা কাপড়ের কাপড় পরাইয়া কিন্তু প্যাকেট করিয়া নিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলে, মৃত্যুটা হবে একমাত্র আমার জন্য। ভাই বন্ধু বাবাজি, এ যুবক বন্ধুরা রে আমার, তোমাদের কাছে বলিয়া যাই, একটু লক্ষ্য করা শুনবা, মনোযোগ দিয়া শুনবা। এই যে 2025 সাল অতিবাহিত হয়ে গেছে, আজকে 26 সাল, এই 26 সালের আজকের দ্বিতীয় দিন চলতেছে। 26 সালের দ্বিতীয় দিনে কক্সবাজার রামু এলাকা থেকে, রামু উপজেলা ইউনিয়ন থেকে আজকে আমি তোমাদের কাছ থেকে বলে যাইতেছি, আপনার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলে, 5টা জিনিস আমার হাতের ভিতরে রেখে দিয়েছি, তার ভিতরে একটা হয়েছে মৃত্যু। কার কখন কোথায় কোন অবস্থায় মৃত্যু হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা
আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলে, যেই দিন, যেই মুহূর্তে, যেই সেকেন্ডে, যেই মিনিটে, যেই ঘন্টা তোমার জন্য আজরাইল বরাদ্দ করা আছে, তুমি রাস্তার জারুদার থাকো আর বিমানের পাইলট থাকো, বাড়িতে থাকো আর গাড়িতে থাকো, লঞ্চে থাকো আর মঞ্চে থাকো, দেশে থাকো আর বিদেশে থাকো, তোমার জন্য যেই দিন, যেই মুহূর্তে আজরাইল বরাদ্দ করা আছে, ওই দিন ওই জায়গার ভিতরে তোমার মৃত্যু হয়ে যাবে। এই কথাটা কার জোরে বলে? আমার আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মৌতের মাঝখানের ভিতরে কে কতটুকু নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা এটা দেখব। এই নেক আমল করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আপনাকে আমাকে প্রেরণ করেছে। বাজান, একটাবার লক্ষ্য করিয়া শুনেন, মনোযোগ দিতে হবে, দিলটারে নরম করতে হবে। একটাবার চিন্তা করে দেখেন তো, আপনার আমার দাদাও তো এক সময় এই জায়গার ভিতরে বসবাস করত। এখন অনেকেরই তো দাদা চলে গেছে, অনেকের কিন্তু দাদি চলে গেছে, অনেকের নানা চলে গেছে, অনেকের নানি কিন্তু চলে গেছে, অনেকের বাবা কিন্তু কবরে চলে গেছে, অনেকের মা কিন্তু কবরে চলে গেছে, অনেকের ভাই কবরে চলে গেছে, অনেকের বোন কবরে চলে গেছে। এই দুনিয়াটা থাকার জায়গা না। কেউ ইচ্ছা করলো এই দুনিয়ার ভিতরে থাকতে পারবে না। অতএব যেহেতু চলে যেতেই হবে, দুনিয়াটা হয়েছে একটা পরীক্ষার হল। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়া আপনাকে আমাকে বলে দিয়েছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আমি ফুরকান দিয়েছি, এই ফুরকান দ্বারা এই কোরআন দিয়েছি, এই কোরআন নামক ফুরকান দ্বারা তোমরা পার্থক্য করে চলো। তুমি যদি ডান দিক দিয়া চলো তাহলে ডান দিকে যাইতে পারবা, বাম দিক দিয়া চললে বাম দিকে যাইতে পারবা। তুমি যদি জান্নাতের দলের দিকে যাও তাহলে তুমি জান্নাতের দিকে যেতে পারবা। তুমি যদি জাহান্নামের দলভুক্ত হয়ে যাও, জাহান্নামের ভিতরে যাইবা। যখন মসজিদ থেকে আজান হয়, তুমি ইচ্ছা করলো নামাজে যাইয়া জামাতের সাথে নামাজটা আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিষেধ করব না। তুমি যদি নামাজ না পড়ো, আমি আল্লাহ তোমাকে কিছু করব না। মনে রেখে দিও, যেই সমুদ্রের মাছ আমি একজন আল্লাহওয়ালাকে খাওয়াই, আমি একজন মুসলমানকে খাওয়াই, ওই সমুদ্রের মাছ কিন্তু আমি আল্লাহ বেঈমানকেও খাওয়াই। যেই দিন মুসলমান থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না, ওই দিন দুনিয়ায় আর কারো রিজিক থাকবে না। এই জন্য বাজান দিলটারে নরম করেন। দুনিয়াটা কেউ থাকতে পারবে না। এখন আপনি আর আমি যদি মনে মনে চিন্তা ভাবনা করি যে আপনার আমার মৃত্যু হয়তোবা 1 বছর বাকি, হয়তোবা 6 মাস বাকি, হয়তোবা 3 মাস বাকি, হয়তোবা 1 মাস বাকি, হয়তোবা 1 সপ্তাহ বাকি, হয়তোবা 1 দিন বাকি, কিন্তু না না, এটার গ্যারান্টি কেউ দিতে পারি না। এটার গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই। বলেন তো মৃত্যুটা কার হাতে? আজরাইল প্রতিটা মুহূর্তে আপনার আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে হাঁটতেছে। আজরাইল প্রতিটা মুহূর্তে হাজিরা খাতাটা উল্টায়া দেখতেছে। কচ্চপিয়া ইউনিয়ন এই রামু উপজেলার ভিতরে
কোন বাড়ির লোকটার মৃত্যু কোন তারিখের ভিতরে আছে। আজরাইল প্রতিটা মুহূর্তে কিন্তু দেখতেছে। ভাই এ যুবক বন্ধু, আমি তোমাদের মতোই তো একজন যুবক। আমি তোমাদের কাছে বলিয়া যাই, তুমি যেমন আজকে মোবাইলের পিছনে পাগল হয়েছ, তুমি যেমন আজকে নামাজ ছেড়ে দিয়া ঘোরাফেরা করতেছ, তুমি যেমন আজকে দাড়িটা ফেলে দিয়েছ, তুমি যেমন ক্লিন শেভ করা হাঁটো, তুমি যেমন প্রস্রাব করে প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, একটা বার চিন্তা ভাবনা করো। এর যুবক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই অপবিত্র অবস্থায় যদি তোমার মৃত্যুটা হইয়া যায়, তাহলে তো ভয়ঙ্কর একটা মৃত্যু হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমানের জানটা নেওয়ার জন্য এমন একটা বিকট চেহারা ধারণ করবে, যার মাথা থাকবে আসমানের সাথে, পাউটা থাকবে জমিনে, চোখ দুটা থাকবে অহুদ পাহাড়ের মতো, চোখ দুইটা দিয়া আগুনের ফুলকি বের হতে থাকবে, আর প্রতিটা পশমের গোড়া থেকে আগুনের ফুলকি গুলা বের হতে থাকবে। নাফরমান বেঈমান আজরাইলের বিকট চেহারাটা দেখিয়া দাঁতগুলো কিরমির কিরমির করতে থাকবে। যেই জায়গার ভিতরে শুয়ে আছে ওই জায়গাটা অপবিত্র করে ফেলবে। দুনিয়ার আরামায়াসের জন্য কি না করেছ, আর যদি তুমি নেক আমলটা করতে পারো যুবক মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, একটা বার আপনি গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝার চেষ্টা করেন, তাহলে ওই আল্লাহর খাস বান্দা বান্দির জন্য হযরত আজরাইল এমন ভাবে আসবে, নবীজি জানিয়ে দিয়েছে তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু একটা হাদিয়া স্বরূপ। মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমায়া যায়, আল্লাহর প্রিয় বান্দা বান্দিগুলো এইভাবে আল্লাহ আল্লাহ করতে করতে তার জানটা চলিয়া যাবে। মনে রাইখা দিও রে মা, যেই ঘরের ভিতরে তুমি লাল শাড়ি পরে ঢুকেছ, ওই ঘর থেকে তোমার সাদা কাপনের কাপড় পরাইয়া কিন্তু প্যাকেট করিয়া নিয়ে যাবে। এই যুবক, তোমার কিন্তু নামি দামি যত মোটর সাইকেল থাকুক না কেন, তোমার বাইকের জায়গায় বাইক পরে থাকবে, ব্যাংকের জায়গায় ব্যাংক পরে থাকবে। এই যে অনেক মানুষ, এই যে জাহাঙ্গীর ভাই এই মাহফিলটা শুরু করেছে, সে আজকে বিদেশে আছে, সে তার প্রতিটা মুহূর্তে মুহূর্তে নেক কামাই করতেছে। ঠিক তেমনি ভাবে যেই যুবকগুলা অনেক কষ্ট করেছে, আপনারা যারা এটার অনুদান দিয়েছেন, আপনারা সবাই সওয়াবের ভাগীদার হইতেছেন। বাজার এই মা, তুমি কোন ব্যক্তি? হযরত আসিয়ার জানটা যখন নিয়ে যায় ফেরাউনে আসিয়ার ঈমানটার কারণে আসিয়ার হাত দুইটা বাঁধছে, পাও দুইটা বাঁধছে, লোহার শিকগুলা গরম করিয়া আসিয়ার হাতের ভিতরে লোহার শিকগুলো গরম করে ঢুকাইয়া দিছে, কপালের ভিতরে লোহার শিক ঢুকাইয়া দিছে, পায়ের ভিতরে ঢুকাইয়া দিছে, সর্বশেষ লজ্জাস্থানের ভিতরেও গরম শিক ঢুকাইয়া দিছে।
আসিয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, মালিক দুনিয়া আমি চাই না, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা জান্নাত দাও। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, এই ডাকটা আল্লাহ আমার আসিয়ার জন্য গোটা জান্নাতটা তুলিয়া চোখের সামনে ধরো। হযরত আসিয়া জান্নাতটা দেখতে দেখতে জান্নাতি হইয়া যায়, জানটা নিয়ে যায়। এই জন্য দুনিয়ার ভিতরে মা, এ আমার আব্বাজিরা, যুবক বন্ধুরা, তোমাদের কাছে বলিয়া যাই, মাগো যদি নেক আমল করতে পারো, দুনিয়াতে তোমারে মানুষ সম্মান দেখ আর না দেখ, মরার সময় মরার পরে তোমার সম্মান বেড়ে যাবে। এই যুবক কথা জোরে বলো, ঠিক না বেঠিক? এই যে আমরা দেখেছি গত 30শে ডিসেম্বর, এই যে আমাদের দেশ থেকে মারা গেছে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সে আমার ফেনী জেলার মেয়ে, অথচ তার একটা ভালো কাজ ছিল, সে কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, কখনো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে নাই, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে নাই। সবসময় আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, ইসলামের পক্ষে থাকার কারণে আজকে আমরা দেখতে পাইলাম তার সন্তানটাকে কোরআন শিখাই দেওয়ার কারণে সে যখন মারা গেছে, তার কফিনটা গেছে, কফিনের সামনে বসিয়া জনাব তারেক রহমান সাহেব বসে বসে কোরআন তেলাওয়াত করে আর চোখ দিয়া পানিগুলো ফেলতেছে। ছোটবেলায় বাবারে হারিয়েছে, এখন তার একটা অবস্থায় আসছে, এই মুহূর্তে মাকেও হারাইছে। আর আপনার আমার নবী তো জন্মের আগেই বাবারে হারাইছে, জন্মের 6 বছরের কালে মারেও হারাইছে। আমি বিপ্লবী, ছোটবেলায় আমার বাবারে হারাইছে, গত 28শে নভেম্বর আমার মাকেও জীবনের জন্য হারিয়ে ফেলেছি। এই জায়গায় নেক আমল করলে কি লাভ হয়? এই খালেদার জানাজার নামাজের ইমামতি করেছে সারা বাংলাদেশের ভিতরে কওমি অঙ্গনের রত্ন, সারা বিশ্বের ভিতরে 1 নম্বর আলেম হয়েছে আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ। তার সুযোগ্য স্নেহের ছাত্র বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব, এবং তার খাটিয়া বহন করেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেব, আর ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, শাহেখ আহমদুল্লাহর মতো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানগুলো বেগম খালেদা জিয়ার লাশটা বহন করিয়া, খাটিয়া বহন করিয়া নিয়ে গেছে। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি! তার জন্য সারা বাংলাদেশ জীবিত থাকতে তার জন্য দোয়া করেছে, মরার পরে তার জন্য দোয়া করে, কারণ একটা, সে দুনিয়ায় থাকা অবস্থায় সব সময় দেশের পক্ষে, ইসলামের পক্ষে ছিল। এই জন্য আমি আপনাদেরকে বলিয়া যাই, বাবা কিন্তু চলে গেছে, দাদাও কিন্তু চলে গেছে, মা, আমার মাও চলে গেছে। আজকে আপনাদের এখানে জারু সিলাই আসলাম, এই যে আপনাদের সন্তান মিজান, তার
তার সাথে আমার জেলখানার ভিতরে সাক্ষাৎ। ওই জেলখানার ভিতরে ঢাকা কেন্দ্রীয় কারাগার, একমাত্র কোরআনের কথা বলতে যাইয়া আমি বিপ্লবী যখন জেলখানায় বন্দী হয়েছে, 5 দিন আমাকে রিমান্ডে রেখেছে। রিমান্ডে শাস্তি দিয়া আমার প্রত্যেকটা আঙ্গুলের ভিতরে একটা একটা সুই ঢুকাইয়া দিয়েছে। আমার প্রতিটা আঙ্গুলের নখগুলো টেনে টেনে উঠে ফেলছে। তখন আমার মা বেঁচে ছিল, মারে শুধু টেলিফোন করে বলতাম, মা আমি ভালো আছি। মা গ্রাম থেকে টেলিফোনে কথা বলতো আর বলতো, বাবা রে তুই কেমন ভালো আছো আমি জানি। আজকে মা নাই, মনের কথা বলার মতো দুনিয়াতে কেউ নাই। এই যুবক, মারে কিন্তু কেউ কষ্ট দিব না, বাবারে কষ্ট দিও না। নবী বলে দিয়েছে মার পায়ের নিচে জান্নাত। মা বাবা তোমার জান্নাত আর জাহান্নাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিয়া। এই জন্য খবরদার খবরদার, মা বাবাকে কষ্ট দিও না, নেক আমলগুলা করিয়া যাইতে হবে।